আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি আপনাদের মাঝে আসলাম। অ্যাকচুয়ালি লাস্ট 6 মান্থ আমি একটু বিজি ছিলাম, যার কারণে ভিডিও আসতে পারি নাই। সো সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আমি আমার লাস্ট ভিডিওতে আমার প্ল্যান্টের পানির লাইন নিয়ে আলোচনা করেছিলাম। আমি আমার এই ভিডিওতে স্লাজ নিয়ে আলোচনা করব। আমার প্ল্যান্টের স্লাজ লাইন কীভাবে কাজ করে, কোথায় কী আছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো স্টে উইথ মি। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ক্লারিফায়ার ট্যাঙ্ক থেকে পানি এবং স্লাজকে আলাদা করা হয়। পানি ক্লারিফায়ার ট্যাঙ্কের উপর দিয়ে ওভারফ্লো হয়ে যায় ডিক্স ফিল্টারে এবং স্লাজ নিচে জমা থাকে। সেই স্লাজকে আমরা ট্রান্সফার করি রাস ওয়াশ ট্যাঙ্কে। এটা হচ্ছে আমাদের রাস ওয়াশ ট্যাঙ্ক। তো রাস ওয়াশ ট্যাঙ্কে আমরা স্লাজকে স্টোর করি ক্লারিফায়ার ট্যাঙ্কের নিচ থেকে। সো এখন বর্তমানে আমাদের প্ল্যান্টে 2টি ক্লারিফায়ার ট্যাঙ্ক অ্যাক্টিভ অবস্থায় আছে এবং 2টি সেকেন্ডারি ক্লারিফায়ার আনঅ্যাক্টিভ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এই 2টি হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্ক এ এবং বি, যার জন্য আমরা রাস ওয়াশ ট্যাঙ্ক ইউজ করি। রাস ওয়াশ ট্যাঙ্ক এ, এটা হচ্ছে রাস ওয়াশ ট্যাঙ্ক এ। এখানে ক্লারিফায়ার এ এবং বি এর স্লাজ জমা হয় এবং ক্লারিফায়ার সি এবং ডি এর স্লাজ জমা হয় রাস ওয়াশ ট্যাঙ্ক বি এ। জি হ্যাঁ, এটা হচ্ছে রাস ওয়াশ ট্যাঙ্ক বি। আমরা রাস ওয়াশ ট্যাঙ্ক এ থেকে স্লাজ আমরা ট্রান্সফার করি আমাদের জিবিটি বিল্ডিংয়ে, গ্র্যাভিটি বেল্ট থিকনার বিল্ডিং। এটা হচ্ছে গ্র্যাভিটি বেল্ট থিকনার বিল্ডিং পুরোটাই। এই বিল্ডিংয়ের ভিতরে মোট 6টি থিকনার মেশিন আছে অ্যান্ড্রিজ কোম্পানির। 6টি মেশিনের মাধ্যমে আমরা স্লাজ থেকে অতিরিক্ত পানিকে বের করে দিই। দেন আমরা ওই র স্লাজকে পাঠাই দিই ডাইজেস্টার ট্যাঙ্কে পাম্পের মাধ্যমে। এইগুলো হচ্ছে ডাইজেস্টার ট্যাঙ্ক। আমাদের প্ল্যান্টে মোট 4টা ডাইজেস্টার ট্যাঙ্ক আছে। 1টা, 2টা, এটা একটা, যেটা আমি এখন দাঁড়িয়ে আছি, আর ওইটা একটা, 3টে, 4টা, মোট 4টা ডাইজেস্টার ট্যাঙ্ক আছে। বর্তমানে আমরা ডাইজেস্টার ট্যাঙ্ক সি এবং ডিকে লাইনে নিয়ে আসছি। এই দুটোর মধ্যে বর্তমানে স্লাজ আমরা স্টোর করতেছি। তো স্লাজ থেকে আমাদের যে গ্যাসটা উৎপন্ন হয়, এই গ্যাসটা আমরা স্টোর করি গ্যাস হোল্ডিং ট্যাঙ্কে। এটা হচ্ছে আমাদের গ্যাস হোল্ডিং ট্যাঙ্ক। এখানে আমরা মিথেন গ্যাসকে হোল্ড করি, স্টোর করে রাখি এক কথায়। এই বিল্ডিংয়ের নাম হচ্ছে ডাইজেস্টার বিল্ডিং। এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে স্লাজ থেকে মূলত যে গ্যাসটা উৎপন্ন হয় মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসটা এখানে স্টোর করা। যে পাইপলাইনগুলো দেখতে পাচ্ছেন নিচে, এই পাইপলাইনগুলোর মাধ্যমে এই গ্যাসটাকে আমরা এখানে স্টোর করি এই ট্যাঙ্কে। ডাইজেস্টার বিল্ডিংয়ের মধ্যে 2টি বয়লার আছে। আমি নেক্সট ভিডিওতে বয়লার সম্পর্কে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে, বয়লারের কাজ কী এবং কেন আমরা আমাদের ডাইজেস্টার বিল্ডিংয়ে বয়লার ইউজ করি। এখন আমরা চলে যাই ডাইজেস্টার ট্যাঙ্কে। আমাদের ডাইজেস্টার ট্যাঙ্কের মেইনলি কাজ হচ্ছে স্লাজকে স্টোর করে সেখান থেকে গ্যাস প্রডিউস করা, মিথেন গ্যাস প্রডিউস করা। দেন ডাইজেস্টার ট্যাঙ্ক থেকে একটি পাইপ চলে গেছে আমাদের বেল প্রেস বিল্ডিংয়ে। আমি দেখাচ্ছি বেল প্রেস বিল্ডিংটা কোন দিকে, কোথায়। অনেক উঁচুতে ট্যাঙ্কটা, দেখতে পাচ্ছেন কতটা আমি হাইটে আছি বর্তমানে। কম করে তো 7 থেকে 8 তলা হবে। এখানে মূলত আমাদের স্লাজ ডাইরেক্ট আমাদের থিকনা বিল্ডিং থেকে আসে এই চেম্বারে। আমি চেম্বারটা কোনো এক সময় দেখাবো। এখন আমার কাছে মাস্ক আমি পরে আসি নাই, এখানে মাস্ট বি মাস্ক পরে চেম্বারটা খোলা লাগবে। এটা হচ্ছে আমাদের বেল প্রেস বিল্ডিং। এই বিল্ডিংয়ে ডাইজেস্টার থেকে
স্লাজ ওভারফ্লো হয়ে এই বিল্ডিংয়ের যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কে, এটা হচ্ছে স্লাজ হোল্ডিং ট্যাঙ্ক, এখানে জমা হয়। আমাদের রাইস ট্যাঙ্কে যে ওভারফ্লো লাইনটা আমি দেখাই, এটা হচ্ছে ওভারফ্লো লাইন। যখন আমরা থিকনার বিল্ডিং থেকে স্লাজ এখানে নিয়ে আসি পাম্পের মাধ্যমে ট্যাঙ্কে জমা করি, দেন ট্যাঙ্ক থেকে যে ওভারফ্লো স্লাজটা ওভারফ্লো হয়ে যায় এই পাইপের মাধ্যমে, দেন পাইপটা সংযুক্ত করা আছে এই ট্যাঙ্কের সাথে স্লাজ হোল্ডিং ট্যাঙ্কে। দেন এখান থেকে আমরা ডিরেক্ট পাম্পের মাধ্যমে স্লাজকে পাঠাই দিই বেল প্রেস বিল্ডিংয়ে। আমাদের বেল প্রেস বিল্ডিংয়ের কাজ হচ্ছে স্লাজে যে অবশিষ্ট পানিটুকু থাকে ওই পানিটুকু পলিমার প্রয়োগ করে রিমুভ করে দেওয়া। দেন যে শুকনো স্লাজটা আমরা পাবো এর আউটপুট থেকে, কনভেয়ার বেল্টের আউটপুটে, সেই স্লাজটা আমরা পাঠাই দিই সোলার বিল্ডিংয়ে শুকানোর জন্য। এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। দেন আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে সেই স্লাজটা পাঠাই দিই আমাদের সোলার সেক্টরে। এটা হচ্ছে আমাদের সোলার সেক্টর, যেটাকে আমরা গ্লাস হাউস বলি। হিউজ একটা গ্লাসের বাসা। ওপর থেকে ছোট মনে হচ্ছে কিন্তু মোটেও না, হিউজ একটা এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে। পুরোটাই গ্লাস বিল্ডিং। ভিতরে আমাদের মোট 10টা চেম্বার আছে। 10টা চেম্বারে আমরা স্লাজকে শুকানোর জন্য রাখতে পারি। তো এখানে এটার ভিতরে যেহেতু আমরা স্লাজকে রাখি তো অনেক S2S প্রডিউস হয় আর কি। তো এখানে হিউম্যান দিয়ে কাজ করানো, ম্যান পাওয়ার দিয়ে কাজ করানো মোটেও সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা এখানে রোবট ইউজ করি। আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো গ্রীষ্মকালে হয়তো আমরা ডাইরেক্ট সান হিট পাই, বাট শীতকালে আমাদের হিটিংটা অতটা ভালো থাকে না। সূর্যের আলো তাপ কম থাকার কারণে ভালোভাবে এটা হিটিং হয় না। সো যার কারণে আমরা নতুন একটি সেক্টর দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের থার্মাল সেক্টর। বেল প্রেস বিল্ডিংয়ের পিছনে দেখেন একটা টিন সেট টাইপের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থার্মাল সেক্টর। আমি নেক্সটে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। সো থার্মালের মধ্যে দুইটি বড় অ্যান্ডিজ কোম্পানির মেশিন আছে, যেখানে আমরা ডাইরেক্ট ফায়ারের মাধ্যমে স্লাজকে শুকাই, এবং এই ফায়ারকে পরিচালনা করার জন্য যে আমরা ফিউল ইউজ করি, সেই ফিউলটা আমরা গ্যাস থেকে নিই, আমাদের মিথেন গ্যাস থেকে। ডাইরেস্টার ট্যাঙ্কে যে গ্যাস প্রডিউস করি আমরা, এই ট্যাঙ্কগুলো থেকে যে গ্যাসটা প্রডিউস করি, দেন এই ট্যাঙ্কে যে গ্যাসটা স্টোর করি মিথেন গ্যাসটা, তো এই গ্যাস থেকে, এই ট্যাঙ্ক থেকে আমরা মিথেন গ্যাসটা কনজিউম করে আমরা সেই গ্যাসকে ইউজ করি ফিউল হিসেবে আমাদের থার্মাল বিল্ডিংয়ে। এই সোলার থেকে স্লাজ শুকানোর পর আমরা নেক্সট কনভয়ের মাধ্যমে আমরা স্লাজকে পাঠাই দিই ডিসচার্জ সেক্টরে। আমাদের ওটা হচ্ছে ডিসচার্জ সেক্টর। এখানে দেখতে পাচ্ছেন যে কালারগুলো স্লাজগুলো, এগুলো কিন্তু সবই শুকনো স্লাজ। জি, দেন এখান থেকে ট্রলার থেকে আমরা পাঠাই দিই স্লাজকে বাইরের কাছে, যারা আমরা তো স্লাজগুলোকে খাদ হিসেবে কিনে নেই। সো আমি এই ভিডিওতে দেখালাম আপনাদেরকে কীভাবে স্লাজ ক্লারিফায়ার থেকে রাসওয়াশ হয়ে জিবিটি বিল্ডিং থেকে ডাইজেস্টার হয়ে দেন আবারও বেল প্রেস বিল্ডিংয়ে পাঠিয়ে সোলার বিল্ডিংয়ের মাধ্যমে স্লাজকে শুকানোর মাধ্যমে আমরা বাইরের কাছে ক্ল্যামনে স্লাজ পাঠাই দিই।